সর্বপ্রথম আমরা মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাই, জানাজার ময়দানে, না কি বলেন? জানাজার মাটিতে মৃত্যু ব্যক্তিকে নিয়ে গিয়ে আমরা জানাজা পড়ার পরে 40 কদম করা হয়। 40 কদম নিয়ে যাওয়া হয় কি হয় না? তো 40 কদমটা কি জন্য করে? কি নাম ভাই? রিয়াজ আলী, সুবহানাল্লাহ। দেখেন, এই যে দেখেন রিয়াজ আলী বাবু সাহেব আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। রিয়াজ আলী বাবু 1000 টাকা ফটাফট দিয়ে দেন। কি নাম ভাই? হাজিউল ইসলাম। এই দেখছেন হাদিউল ইসলাম ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাদিউল ইসলাম ভাই 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারবেন দিয়ে যান। আর মা বোনদের তো লক্ষ্মী ভাড়ার টাকা, ওদের 500 টাকা করে লাগবে। আপনার জন্য এদিকে দুটো কমিটির লোক পাঠান। শুনেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, তাহলে কবরে নিয়ে যাওয়ার সময়তে তার আগে একটা মশলা শুনেলেন। আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেল, মসজিদে এলান হলো অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, একবারে দেখবেন ঝাঁকের ঝাঁক মা বোন পুরুষ সবাই লাইন লাগিয়ে দিয়েছে দেখতে দেওয়ার জন্য। হয় কি হয় না? তবে একটি কথা মনে রাখবেন, আপনার গ্রামের পাশে আমার বাড়ি, আমি যদি মারা যাই, আমি যদি কোনো মহিলার বাপ না লাগি, কোনো মহিলার ভাই না লাগি, কোনো মহিলার বেটা না হই, তাহলে ওই মহিলার জন্য আমাকে দেখা জায়েজ নাই। বুঝতে পারছেন কথা আমার? আর এখন গ্রামের কে মরলো না মরলো, মা বোনেরা একবারে দৌড় দিয়ে চলে গেল, যাই কি যাই না? তাই কোনো মহিলা যদি মারা যায়, রবিউল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ধরেন ধরেন, আল্লাহ কবুল করুন। আরেকজন কি নাম ভাই আপনার? বেনামে 500 টাকা। আর এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা। এইলেন কল্যাণপুরের আব্দুর রাজ্জাক 1500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, 1500 টাকার দাতা, 500 টাকার দাতা, 100 টাকার দাতা, যে যত দিয়েছেন সবাই জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদির ইসলাম, অনুরূপ ভাবে কোন মহিলা যদি মারা যায়, সেই মহিলা আপনার মা হয় না, আপনার আপন খালা হয় না, আপনার আপন মেয়ে হয় না, তাহলে ওই মহিলাকেও চেহারা দেখা, আপনার জন্য কাপড় খুলে কাফন হটিয়ে চেহারা দেখা বৈধ। জোরে বলেন। তাহলে আজকে থেকে দেখবেন কত টাকা। একজন মা আমার 600 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকা দান করেছেন আমার মা, আল্লাহ কবুল করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আরো মা বোনেরা আছেন, আপনারাও দেন, 100 200 যা পারেন আপনারাও দান দেন। কেউ খালি হাতে যাবেন না, না হলেও 10 টাকা দিয়ে যাবেন। এই কবরস্থানে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সবাইকে যেতে হবে। তাহলে মশলাটা কিছু বুঝতে পারলেন বাবা? আপনার গ্রামে যদি কোনো মহিলা মরে, আশপাশে গ্রামে কোনো মহিলা, যেই মহিলাটা আপনার আপন মা না, আপনার বোন না, মানে মেহরামের মধ্যে পড়ে না, কেউ লাগে না, আপনার রিশতেদার হয়তো চাচারা মাচারা খালারা কেউ লাগতে পারে, তাহলে ওই মহিলাকে গিয়ে কাফন সরিয়ে তার চেহারা দেখা, এটা শরীয়ত পছন্দ করে? তাহলে দেখা যাবে? যাবে না। অনুরূপ ভাবে কোনো পুরুষ যদি মারা যায়, তাহলে মা বোনদের জন্য একই হুকুম। বুঝতে পেরেছেন কথা? এই কথাটাকে আপনারা লক্ষ্য রাখবেন। আর একটি কথা মনে রাখবেন, জানাজার নামাজ পড়তে যাচ্ছে, ওখানে পর্যন্ত মা বোনেরা চলে যায়, খবরদার আপনারা এইভাবে যাবেন না। আপনার বাবা আছে দেখলেন, ভাই আছে দেখলেন, মাহরম আছে দেখলেন, কোনো সমস্যা নাই। আরেকটি কথা মনে রাখবেন, আপনাদের সম্মুখে আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। জানাজার ময়দানে গিয়ে 40 কদম নিয়ে যায়, এটা কোথায় থেকে আসলো? দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো জীবিত ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে করে 40 কদম নিয়ে যায়, তাহলে আল্লাহ পাক তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। কোন গুনাহ মাফ করে? 40টা বড় গুনাহ মাফ করে দেয়। এই জন্য লাশকে 40 কদম করা হয়, নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছেন? তো যারা নিয়ে যাবে, একজন মুসলমানদের লাশকে কাঁধা দেওয়ার ফলে যত কদম যাবে, আল্লাহ তার তটা গুনাহ মাফ করে দিবেন নিজের রহমতে, দয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মাসলা হলো, জানাজার নামাজ আমরা পড়তে যাই। একটি কথা মনে রাখবেন, জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ শেষ হয় সালাম দিয়ে, নাকি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ হয়। আমাদের দিকে অনেক লোক কি করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললো, একটা হাত ছাড়লো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললো, আর একটা হাত ছাড়লো। কিন্তু না, হাত বেনে আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেমনই বলবেন, দুটোই হাত একবার সালাম ফিরাতে যাবেন, সাথে সাথে দুটো হাত আপনি ছেড়ে দিবেন। কারণ জানাজার নামাজে খুরুজ বেসুন এহি নাই, জানাজার নামাজের দোয়া শেষ, নামাজ শেষ। বুঝতে পারলেন কথা না আমার? সালাম ফিরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দুই হাতকে আপনি ছেড়ে দিবেন। জানাজার নামাজ পড়ানোর পরে দোয়া করা যাবে কি যাবে না? দেখেন ফিকহের কিতাবে আছে, হানাফি মাযহাবের
জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, কিন্তু আমরা জানাজার নামাজ পরে দোয়া করি কি করি না? তো ফিকহের কিতাবে যেটা আছে ওর সমাধান উলামায়ে কেরাম দিয়েছেন যে জানাজার নামাজের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 40 মিনিট 8 ঘন্টা লম্বা দোয়া করা যাবে না, যাতে লাশকে দাফন করতে অনেক সময় লেগে যায়। এইরকম লম্বা দোয়া করা যাবে না। নচেত জানাজার নামাজের পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দোয়া এটা করা যাবে, বরং এটা সাহাবা থেকে প্রমাণিত। একটি কিতাব মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী বলছেন যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে তো তার জন্য খালিস দিলে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলে জানাজার নামাজের পরে দোয়া করা বৈধ, এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। সুনানুল কুবরা লিল বাইহাকি এই কিতাবের মধ্যে হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজা পড়লেন, জানাজার নামাজ পড়ার পর ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। তারপরে হযরতে আলীর হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে একটা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, পড়ার পর তার লাশের দিকে আগিয়ে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। ফলে আপনি যখন জানাজার নামাজের পরে দোয়া করবেন, আপনি কাতারবন্দি হয়ে আছেন, নিজের কাতারটাকে ভঙ্গ করে দিবেন। কাতারটা কি করবেন? ভেঙে দিবেন। কাতারটাকে ভাঙার পর তারপর আপনি মৃত্যু ব্যক্তির জন্য 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট দোয়া করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করা যাবে না। লেট হবে কিনা মুর্দাকে দাফন করতে? জানাজার পরে তো কিছু লোক আছে আপনার বলে যে জানাজার নামাজ তাতেই দোয়া, বলে কি বলে না, জানাজার নামাজের পর আবার কেন দোয়া করো? তো 2 বার দোয়া করা না যায় আছে জি। এখানে আপনারা 1 বার টাকা দান করলেন, দোয়া করলাম না আল্লাহ কবুল করুক, আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, রুজি রোজগারে বরকত দান করুক। আর 1 বার দোয়া করা যাবে কি যাবে না? 2 বার দোয়া করা তো কোনো সমস্যা আছে? তো বললাম না ওয়াহাবিদের ব্রেনে গোবর ভরা আছে, এই জন্য বলছে যে হালুয়া রুটি খাওয়া না যায় সবে বারাতে, আর উটের পেশাব পান করা যায়। বলে কি বলে না? ব্রেনে যদি গোবর না থাকে বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায়, যেমন গরুর মাংস খাওয়া যায় না না যায়? যায়। মুরগার মাংস খাওয়া যায় না না যায়? মুরগির মাংস খাওয়া, বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায় তাদের পেশাব পাখানাও যায়। নাউজুবিল্লাহ বললাম। তার জন্য এই যে বর্ধমানের পোল্ট্রি মুরগি আছে, কোনোদিন এদিকে যদি আসে তো মুরগাটা যে জবাই করে জালসে ডাকবে, মুরগাটা তারা খাবেন আর গুটা ওকে খাওয়াবেন। জি, বলে তোদেরই তো মশলাতে আছে যে মুরগির গু পাক, তো খা। তো ব্রেনে গোবর না থাকলে এই কথা বলবে? তাহলে গোবর যদি না থাকতো ব্রেনে, তাহলে কোনোদিন বলতো না যে জানাজার নামাজ পড়ে নিলাম, তাহলে জানাজার নামাজের পরে আবার কিসের দোয়া? জানাজার নামাজই তো দোয়া। তাহলে এটা কি আমার নবী বুঝতেন না? তাহলে আমার নবী কেন বললেন যখন জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ পড়া কমপ্লিট, তারপর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো? তাহলে আমার নবী বেশি বুঝতেন না, চাপ্পাল চোর বেশি বুঝে? জি। হযরতে আবু হুরায়রা সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে কবর আযাব থেকে হেফাজত করো। তাহলে হযরতে আবু হুরায়রা বুঝতেন না জানাজার নামাজ তো দোয়া হয়ে গেল, আবার কেন দোয়া করব? জি। তারপরে চলে আসেন হযরতে আলী, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে দোয়া করেছেন। তাহলে যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করবে তারা সাহাবার দিনকে মানলো, নবীর দিনকে মানলো। যারা জানাজার পরে দোয়া করা বিদআত মনে করে এরা নবী সাহাবার দিনে না, এরাই হলো অরিজিনাল বিদআতি। যে হাদিস শরীফে থাকতে বিদআত বলবে ও বিদআতি না? জোরে বলেন। সাহাবা করেছেন ওটা বিদআত হবে? আমার নবী বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবীর তরিকায় জানাজার পরে দোয়া করা নবী করতে বলেছেন, তাহলে জানাজার পরে যারা দোয়া করে তারা জান্নাতি, যারা দোয়াকে বিদআত বলে তারাই হলো বিদআতি। বুঝতে পেরেছেন তো কথা আমার? এইবার চলে আসেন, জানাজার নামাজ তো হয়ে গেল বাবা, আমরা যখন মাটি দিই কিছু জোকার বক্তা বেরিয়েছে। কি বক্তা? জি, কলকাতাতে একটা ভেড়া বেরিয়েছে, দেখেছেন? ভাদ্র মাসের ভেড়া, ভাদ্র মাসের কুত্তার মতন খালি কেউ 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 করে, হাদিস কোরআন কিছু পড়তে জানে না। এর বক্তব্য শুনবেন, গল্প বেশি। এই আমার গ্রামে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, আমার সাথে বিয়ে দেয়নি, এখন আমি 4 চাক্কা নিয়ে যখন যাই তো ওই মেয়েটার বাপ আমার দিক দেখার কানে, কে না আমার মেয়েটা দিনী রে, এই গল্প বেটার। এই ধরনের বক্তা, বুঝতে পারছেন? নিজের কাহানি, জীবন কাহানি শুনিয়ে মানুষকে গল্প শোনাচ্ছে। এ বলছে কি যে আমরা নবীকে খুব অপমান করেছি। কেন? বলছে আমরা মাটি দেওয়ার সময়
বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, আর আমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছি। তো নবীকে আমরা অপমান করেছি। মানে যেই ব্যক্তি মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করবে, ওই ব্যক্তি নবীকে অপমান করলো। এটা আহলে হাদিসদের ফতোয়া, শুনেছেন? ওদের মৌলবীর শুনেছেন যে এটা বিদাত বলেছে কি বলেনি? তো যে বিদাত করলো নবীকে অপমান করলো, কিন্তু ওদের ফতোয়া ওদের গালে চাপ্পালের মতন পড়ছে। দেখেন, সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যার নাম হচ্ছে ইবনে বাজ, যার কিতাবের রেফারেন্স দিয়ে তারা বক্তব্য দেয়। খাস করে বাংলাদেশের আহমদুল্লাহ নাই, বলছেন নবী 40 বছর পর নবী হচ্ছে গাঁজাখোর। এ কোন কোম্পানির গাঁজা খেয়ে বক্তব্য দিয়েছে আল্লাহ পাক জানে। এবার নাম নিয়ে এবার হাওয়ালা দিয়ে বক্তব্য দেয় সমস্ত আহলে হাদিসদের গুরু, সবচাইতে বড় তাদের শেখ, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের বড় মুফতি। ইবনে বাজ নিজের ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন। তাকে প্রশ্ন করা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন। বলছেন দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি সমস্ত আহলে হাদিসদের বাপ। এই যে আপনার বিমল দাসের বেটারও বাপ, আহমদুল্লাহরও বাপ, আর কলকাতার কাঠমিস্ত্রিরও বাপ। ইবনে বাজ বলছে হাজা সুন্নাতুন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খালাকনাকুম আয়াতটি পাঠ করা, এটি হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ওদের বাপ লেগেছে সুন্নাত, আর এই হারামজাদা বলছে বিদআত। তাহলে কারটা মানবেন আপনি? তাহলে নবীকে যদি অপমান করে থাকে তাহলে তারাই করলো কি করলো না? জোরে বলেন। এইবার চলে আসেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। তারপরে চলে আসেন আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন, আমার আপনার নবী উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই আয়াতটি পাঠ করেছেন। এখন বলবে হাদিসটি জয়ীফ, বলবে হাদিসটি জয়ীফ। আমরা হাদিসটি জয়ীফ, তো তোমার বাপ তো বলেছে এটা সুন্নাত, তাহলে হাদিসটিতে আমল করা যাবে তাই না বলেছে? একটু জোরে বলেন না। যেমন বুকের উপরে হাত বানা হাদিস তো জয়ীফ, বুকের উপর হাত বানার কোনো সহি হাদিস নাই। আমার নবী বুকে হাত বেনেছেন, কেউ যদি একটা সহি হাদিস দিতে পারে, আমার 5 লাখ টাকা চ্যালেঞ্জ করা আছে, 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, এখন চলছে, আমার বেঁচে থাকা পর্যন্ত দেখাতে পারবে না। তার কারণে বিরাদর ইসলাম, তারপরে চলে আসেন এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না। বাংলাদেশের আহমদুল্লাহ কে বলনেওয়ালা, বিমল দাসের বেটায় তো হালাল জাদা না হারাম জাদা, এটা তো গ্যারান্টি নাই। আমি তো শুনেছি ওখানকার লোক বলেছে ওর বাপের বিয়ের 4 মাস আগে ও পেটে এসেছিল, এটা আমি শুনেছি, অরিজিনাল কথা বলছি আপনাকে। ওর যারা বাপের বয়সের আছে তারা আমাকে নিজে বলেছে, ওর বাড়ির পূর্বে যে ব্রাদার রাহুল আছে, ওর বাপের বিয়ে হওয়ার 4 মাস আগেই ওর মায়ের পেটে চলে এসেছে। তাহলে হারামজাদা হলো কি হলো না? তাহলে এই হারামজাদা বেশি হাদিস বুঝবে না মুহাদ্দিস বেশি বুঝবে? সবারই গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই আয়াতটি পাঠ করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 শতাব্দীর মুজাদ্দিদ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করা শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব। যারা পাঠ করবে তারাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিন বলছে মুস্তাহাব, ওদের বাপ বলছে সুন্নাত। আর আজকে এরা ভিটামিন গাঁজা খেয়ে বেরিয়েছে ইসরায়েলের। তেল আবিব থেকে গাঁজা পাঠানো হয়েছে, পকেটের গাঁজা, খাওয়ার গাঁজা না। আর পকেট ভর্তি করে হারামের মসজিদ তৈরি করছে, হারামের মাদ্রাসা তৈরি করছে ইহুদিদের টাকায়। তাই ওদের মসজিদের নামাজ পড়াও জায়েজ নাই বাবা। ইহুদিদের টাকায় মসজিদ তৈরি করে আর তাদের টাকা খেয়ে বলে এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না। ইমাম নববী বলছেন মুস্তাহাব, মুল্লা আলী কারি বলছেন মুস্তাহাব, সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ বলছে সুন্নাত। তো তোমাদের আব্বার শুনবো, মুহাদ্দিসের শুনবো না তোমাদের শুনবো? জি, তোমাদের তো জন্মটা তো বিশুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই। তা তুমি কে ফয়সালা দেনে वाला? ফয়সালা তো মুহাদ্দিসিন দেবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, এইবার শুনেন কে দান দিলেন এটা? কেটে দিল বাবু, কি নাম? নিজাম, তুজাম, যাই হোক একজন তুজাম ভাই আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা বলে দিই,
এই দেখেন আমার হাতে একটি কিতাব আছেন, এই কিতাবটির নাম হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি। জি, ইবলিস পর্যন্ত বলবে বেটা আমাকেও পার করে নিলি মিথ্যাতে। ইবলিস বলছে বিমল দাসের বেটা আমি তো যত বড় মিথ্যুক ছিলাম তুই আমাকেও পার করে নিলি। আবু জেহেলের কবরে যখন এরা পাথর মারছে তো আবু জেহেল বলবে আরে তুই তো আমারই অরিজিনাল বেটা, তো কেন পাথর মারছিস আমাকে? জি, এই কিতাব পড়বেন তাহলে বুঝে নেবেন যারা কত বড় আবু জেহেলের বাচ্চা। এই কিতাবের মধ্যে একাধিক হাদিস দেওয়া আছে আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবাদেরকে নিয়ে করেছেন। সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন। নবী বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে একত্রিত হয়ে নিজের হাতকে উত্তোলন করে দোয়া করবে। মুজামুল কবির লিতাবরানের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে হাদিসটিকে সহিহ বলেছেন। আমার নবী বলছেন যেখানে মুসলমান একত্রিত হবে জমা হবে নিজের হাতকে তুলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে মুসলমান নামাজের জন্য জমা হয় কি হয় না? জমা কতজনকে বলা হয়? 2 জনের বেশি হয়ে গেলে জমা, 2 জন হইলেও জমা হয়ে যায়। বুঝতে পারছেন কথা আমার? তার কারণে 2 জন 3 জন 4 জন, একজন 1000, 2 জন 3 জন 4 জন, উপরে 1000 জন 2000 জন 3000 জন, যত লোক যেখানে জমা হবে মসজিদে হোক কবরস্থানে হোক বাড়িতে হোক ঘাটে হোক সম্মিলিতভাবে দোয়া করা নবী আমার অনুমতি দিয়েছেন সহিহ হাদিস দ্বারা যায়। যারা বলবে দোয়া করা যাবে না এরা দুয়ার দুশমন। আর দুয়ার দুশমনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে কি হুকুম করেছেন শুনিয়ে দেব। শুনেন আল্লাহ পাক কি বলছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60। আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতিপালক বলেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিকটে দোয়া করো আমি তোমাদের দোয়া গ্রহণ করব, কবুল করব। নিশ্চয় ওই সব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয়ে যায় অর্থাৎ দোয়া থেকে, অবিলম্বে তারা জাহান্নামে যাবে এবং লজ্জিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি জুয়াকে নিয়ে ঠাট্টা করে জানাজার পরে দোয়া করা বিদআত, ফরজ নামাজ পড়ে হাত তুলে দোয়া করা বিদআত, আল্লাহ বলছেন এরা অবিলম্বে জাহান্নামে যাবে। মরতে দেরি, জাহান্নাম যেতে দেরি নাই। বিনা লিফটে জাহান্নাম। জি, 7 তবক জমিনের নিচে জাহান্নাম আছে না? কবরে যখন খুঁটা হবে নিচে যাওয়ার জন্য লিফট লাগবে? আপনি যখন দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং কি দুবাইয়ের বুর্জ খলিফা, নাকি যুবক ভাইরা বেশি জানবে, এদের ইচ্ছা হয় যে একদিন ঘুরতে যাব বুর্জ খলিফা। তো বুর্জ খলিফা সবচেয়ে বড় বিল্ডিং, ওয়াতি যখন আপনি যাবেন তো লিফটে যেতে হবে, আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন না। অত উঁচু পায়ে হেঁটে গেলেও আপনি এলে যাবেন, খুব কষ্ট হবে, অনেক লোক যেতে পারবে না, তবে লিফটে যেতে হবে। কিন্তু বলেন তো বুর্জ খলিফার উপর থেকে গিয়ে কাউকে লাত মেরে ফেলে দিলেন, লিফট লাগবে? আপনি লাফিয়ে পড়ে গেলেন, লিফট লাগবে? কারণ নিচে জাহান্নামে চলে যাবেন। আর যদি ধাপিয়ে পড়ে লাফিয়ে ডাইরেক্ট পড়ে তাহলে মরবে না বাঁচবে? জি। আর লিফট দিয়ে যদি আসে তাহলে বাঁচবে, ডাইরেক্ট পড়লে মরবে, না কি বলেন? এইরকম যখনই মরবে কবরে যাবে, বিনা লিফটে জাহান্নামে যাবে। বুঝতে পারলেন কথা আমার? এই জন্য জাহান্নাম 7 তবক নিচে, জান্নাত 7 আকাশ উপরে। উপরে গেলে লিফট লাগে, ওসিলা লাগে, নিচে গেলে কিছু লাগে না। তো এরা তো জাহান্নামে যাবে, বলছে ওসিলা লাগবে না, বলছে নবীর ওসিলা নামাজ শিরক। চিন্তা করছেন তো কোরআনটা কার ওসিলায় পেয়েছে, নামাজটা কার ওসিলায় পেয়েছে? বলছে আল্লাহ ডাইরেক্ট শুনে ডাইরেক্ট দেয়, তো নবীর ওসিলা নেওয়ার প্রয়োজন কি? তো আল্লাহ ডাইরেক্ট শুনে ডাইরেক্ট দেয়, তো নবীর ওসিলা ছাড়া কি পেয়েছিস তুই আল্লাহর কাছে বল? তোকে যে আল্লাহ জানটা দিয়েছে, জান জীবন, ওটাও বাপ মায়ের মাধ্যমে দিয়েছেন, না কি বলেন? একটা মেয়ে যদি বিবাহ না করে সারা জীবন কুয়ারি থাকে, ওর বাচ্চা হবে? জি। তাহলে বাপ মায়ের সম্পর্কের মাধ্যমে আমাদের জন্ম, দুনিয়াতে জন্ম হয়েছে। তাহলে যেই ব্যক্তি বলে ওসিলা লাগবে না, বিনা ওসিলাতে অর্থাৎ বিনা বিবাহতে যদি বাচ্চা জন্ম হয়, হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তাহলে হারাম জাদাদের জন্য ওসিলা লাগবে না, হালাল জাদার জন্য লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই এই কিতাবটার দাম মূল্য হচ্ছে 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটা কিনবেন, নিজে পড়বেন, বাড়ির ফ্যামিলিকে পড়াবেন। ফরজ নামাজের পরে দোয়া করার, আরো কে কোনখানে জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করা, দাফন করতে গিয়ে হাত তুলে দোয়া করা, এই সমস্ত জিনিস হাদিস এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। মাত্র 50 টাকা হাদিয়া। 100 টাকা আছে, 50 টাকা ছাড়, 50 টাকা হাদিয়া। জি। তো আপনারা যারা ইচ্ছুক আছেন এই বইটা নেবেন। আমি এই বাবু একটু বইটা নিয়ে ঘুরো তো। আচ্ছা যাও, নিয়ে যাও।
ও মা বোনদের দিকে যাবে, এদিকে একটু তুমি ঘুরে না, ওকে দিন টাকা, ও একসাথে আমাকে দিয়ে দিন, নিয়ে যাও মা বোনদের দিকেও নিয়ে যাও, এদিকে এই দেখেন টাকা দিচ্ছে, দেন টাকা দেন, দেন দেন, না এটা দান দিল না, দেন বলে দিই। দেখেন মা বোনদের তরফ থেকে 200 টাকা এসেছে, সুবহানাল্লাহ। আপনারা কিন্তু সবাই আমার মনে হয় দান দেননি, তাই না? একটা মাসলা ছুটেছে, বলে দেবো, জোরে বলেন, বলে দেবো। মাসলাটা হচ্ছে মানুষকে দাফন করার পরে দোয়া করেন আপনারা, কিছু লোক পালায়, হ্যাঁ পালাই না, হ্যাঁ। যারা বর্তমান জামানায় কিছু পচা মৌলবীর কলমা পড়েছে তারা পালাবে, আর যারা নবীর কলমা পড়েছে তারা কিন্তু দোয়া করবে, তেবি যাবে। দলিল কি? আবু দাউদের মধ্যে সহিহ হাদিস। জি ভাই, নাম কি? নাম বলেন। এই দেখেন বিনা নামে এক ভাই 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কবুল করুক। মা বোনদের দিকে দুটা লোক পাঠান না গো, হ্যাঁ জোর করবেন না। মা আপনারা যা দেওয়ার আছে 10 টাকা 20 টাকা আপনারা দেন, আপনি খালি ঘুরে নেন, একটু যান। এই দেখেন এক বাবা আমার কটা গেছে বাবজি, 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক হায়াত দারাজ করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি দাফন করার পরে পালিয়ে যায়, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো, নারাজ করলো। কারণ আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ওয়াদ দুআ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না, দাঁড়াও। দাঁড়ার পরে কি করবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না, ওয়াকাফাত আলাইহি, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে কি করব? নবী পাক বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তাবরানী শরীফের সহিহ হাদিস, নবী পাক বলছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করে। সুতরাং মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে দাঁড়িয়ে যাবেন, সবারই যখন মাটি দেওয়া হবে আপনারা সবাই মিলে ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন বলবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে লা মাযহাবী নামধারী আহলে হাদিস ইহুদিদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন, যা দাফন করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সাহাবায়ে কেরাম এরূপ দোয়া করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যাওয়া যাবে বাবা? কথা বলেন, যাবেন না দোয়া করে যাবেন? জি, চলে যেতে হবে না, দোয়া করে একটু হাত তুলে বলেন। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? সবাই একটু হাত তুলে বলেন না, লজ্জা করছেন নাকি? এক হাত তুলেন। জানাজার পরে দোয়া করা সাহাবা করেছেন, করা যাবে কি যাবে না? দাফন করার পর নবী পাক বলেছেন, যেও না, দোয়া করো, করতে হবে কি হবে না? তার কারণে জানাজার নামাজের পর, দাফন করার পর, বাড়ি আসার পর 4 দিনে, 40 দিনে, প্রত্যেক বছরে, যে কোনো দিনে প্রত্যেক মৃত্যু ব্যক্তির নামে কিয়ামত পর্যন্ত দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদের যা দেওয়ার আছে আপনারা চটচট করে দিয়ে দেন। এই একটু তাড়াতাড়ি ঘুরে চলে আসেন, তাড়াতাড়ি করে ঘুরে চলে আসেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहम्मदीन सल्लो अला मोहम्मद, हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই দেখেন বিনা নামে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম।
যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদের প্রতি তুমি ইনাম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো, তাদের পথে চলেও না যাদের প্রতি তোমার আযাব হয়েছে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কার মধ্যে? ইসলামের মধ্যে। মুসলমান নামে কটি ফিরকা হবে? 73টি। 72টি জাহান্নামে যাবে। তাহলে বুঝা কি গেল? 72টি জাহান্নামী, একটি জল জান্নাতি, যাকে নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম কি? সুন্নি জামাত। তারপরে চলে আসেন 72 যে জাহান্নামী হবে তাদের মধ্যে মৌলবি হবে কি হবে না? জোরে বলেন। শিয়ারা জাহান্নামী ফিরকা, মৌলবি আছে না নাই? কাদিয়ানি জাহান্নামী ফিরকা, মৌলবি আছে না নাই? দেওবন্দি জাহান্নামী ফিরকা, তাদের মৌলবি আছে না নাই? আহলে হাদিস জাহান্নামী ফিরকা, তাদের মৌলবি আছে কি নাই? আর আহলে হাদিস এত বড় জাহান্নামী যে তাদের জাহান্নামী হওয়া কাদিয়ানির চাইতেও খারাপ। একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি বাবা, টাইম অনেক হয়ে গেল। এই দেখছেন 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে নাকি বলে। তো একটা মাসলা আপনাদের সম্মুখে বলেই আমি বক্তব্য শেষ করব। আপনাদের জলঙ্গির এই যে বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস আছে, মুচি, জি, এ সিস্টার মুচি বলেছে যে বেরেলবিদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। হয়তো অনেক কেউ যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে হয়তো শুনেছে। এই জাহিলদের বক্তব্য শুনবেন না। এদের বক্তব্য কেউ যদি শুনে আর কেউ যদি মোবাইলে গান দেখে, তাহলে গান দেখলে গুনাহ হবে। এদের বক্তব্য শুনতে শুনতে কবে ইমানই বের করে দেবে এরা, বুঝতে পারছেন? তো গান শোনা যেমন হারাম, তার চাইতে বেশি হারাম এদের বক্তব্য শোনা। এ বলছে বেরেলবিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। কোন কিতাবে? জি, তো দেখেন মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরে বাপ রে, আমি তো গজল বলা বক্তা নই। তাহলে রফিকুল ভাই আপনি দেন 1000 টাকা, একটা গজল শুনিয়ে দেবো, দেন। যাক, আগে এটা কথাটা বলে দিই, শুনেন। দেখেন বিরাদর ইসলাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টি কিতাব দেখিয়ে বলেছে। একটি কিতাবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ শিবলি রাসূলুল্লাহ, আর একটি কিতাবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। এই 2টি কিতাবকে দেখিয়ে ওই আপনার বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস সিস্টার মুচি বলেছে যে বেরেলবিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের করা বেরেলবি বলে, কিন্তু আমাদের নাম বেরেলবি না। বেরেলির আলা হযরতকে মানি, তার কারণে আমাদেরকে বেরেলবি বলে। তো আমরা কারবলার ইমামে হুসেনকে মানি কি মানি না? তো কেউ যদি আমাদেরকে কারবল্লাই বলে তো আমাদের কোনো আপত্তি আছে? খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি কি মানি না? তো কেউ যদি আজমিরি বলে আমাদের কোনো আপত্তি আছে? আপনি বেরেলবি বলেন, যা বলেন, যারা আল্লাহর ওলি আছে তাদেরকে আমরা মানবো না, কি বলেন? কারণ আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম। তো আমরা তো বুগজ রেখে জিদ্দ নেব না, মহাব্বত করে আল্লাহর মহাব্বত নেব, বলেন সুবহানাল্লাহ। তো সেই কিতাবের মধ্যে লিখেছে। একটি কথা বলেন তো আমাকে, আপনাদেরকে বলছি শুনে, এটা একটু লক্ষ্য করে শুনবেন। আহলে হাদিস মৌলবীরা তাদের অন্ধ মুকাল্লিদদেরকে বুঝিয়ে রেখেছে যে বেরেলবি জামাত 150 বছর আগে বেরেলিতে তৈরি হয়েছে, বুঝতে পারছেন? বেরেলবি জামাত 150 বছর পূর্বে বেরেলিতে তৈরি হয়েছে। আর যেই কিতাব দিয়ে বেরেলবিদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ প্রমাণ করে, ওই কিতাব লেখা হয়েছে প্রায় কমবেশ 400 বছর পূর্বে। তাহলে মুনাফিকি হলো কি হলো না? তো তোমরা তো বলছো আমাদের বয়স হলো 150 বছর, আর দলিল দিচ্ছ তুমি 400 বছর পূর্বের কিতাবের, তাহলে ওটা তো আমাদের হয় না, ওই কালমাটা ওয়াহাবিদেরই কালমা হয় না, কি বলেন? তো আমরা ছিলাম নাই তখন, তো আমাদের কালমা কি করে হবে? তো এইরকম এরা হচ্ছে গাধা, মানুষকে গুমরা করে। এইবার চলে আসেন, হাওয়ালা কার দিয়েছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন লোক আসলো মুরিদ হবে বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি আমার হাতে মুরিদ হয়ে তো তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। ওই ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন এটা আসল কলমা না, আসল কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমাটাই হলো আসল, চিশতি রাসূলুল্লাহ এটা কোনো কালমা না, এই কথা তিনি বলে দিলেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই ঘটনাটা হচ্ছে জাল। যেমন এক জায়গায় শিবলি রাসূলুল্লাহ, এক জায়গায় চিশতি রাসূলুল্লাহ, তাহলে জাল প্রমাণ হলো কি হলো না? যদি সত্যি ঘটনা হতো, জটা কিতাব আসতো একই রকম আসতো।
মুস্তারিব হয়ে গেল কি হলো না? আর মুস্তারিব ঘটনা দিয়ে দলিল দেওয়া এটা যাবে না, এটা ওসুল। এই জাহিলরা তো ওসুল বুঝে না। আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত আজিমুল বারকাত ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর এই যে কালমা লেখা আছে এই কিতাবের অমুক কিতাবের মধ্যে, তো এটা কি অরিজিনালি খাজা মঈনুদ্দিন চিশতি নিজের মুরিদকে বা অন্য কোনো চিশতি তরিকার সিলসিলার কোনো আল্লাহর ওলি কোনো মুরিদকে কলমা পড়ালছেন? আলা হযরত উত্তর দিয়েছেন, উনাদের নামে এইগুলো অনেক কিছু তাদের কিতাবের মধ্যে ভরা হয়েছে। ওদের কিতাবের মধ্যে নাম দিয়ে কি করা হয়েছে? বাড়িয়ে ভরা হয়েছে। আলা হযরত বলেছেন এটা কোনো মুসলমানের কালেমা নয়। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। তো ঘটনাটি জাল, এটা 150 বছর পূর্বে আমাদের ওলামায়ে কেরামগণ লিখে দিয়েছেন। আজকে ফিতনা তৈরি করার জন্য বলছে। কিন্তু শুনেন, আহলে হাদিসদের কলমা কি? আহলে হাদিসদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। আহলে হাদিসদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ। আহলে হাদিসদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার হুলুমান নবিউল্লাহ। এটা তাদের কালমা। আপনি বলবেন কোন কিতাবে আছে? আহলে হাদিসদের বড় মৌলবি, যার নাম হচ্ছে মৌলবি ওয়াহিদুজ্জামা, নিজের কিতাব হাদিয়াতুল মাহদি, আহলে হাদিসদের কিতাব, দিল্লি থেকে হায়দ্রাবাদ থেকে কিতাবটি ছাপা হয়েছে। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা লিখছে, রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, শঙ্কর, বৌদ্ধ, জৈন এরা সব আল্লাহর নবী, এদের উপরে ঈমান নিয়ে আসা, এদেরকে নবী মানা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে রাম যদি আল্লাহর নবী হয়, তাহলে আহলে হাদিসদের কালমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ হবে কি হবে না? তাহলে এটা আহলে হাদিসদের কালমা হলো কি হলো না? রাম নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বৌদ্ধ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আপনার আরো কি কি নাম দিয়েছে, যত বুত আছে সবারই নাম দিয়ে বলেছেন এরা আল্লাহর নবী, এদের উপরে ঈমান নিয়ে আসা ওয়াজিব। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তাহলে এই কালমা পড়ে তারা মুসলমান আছে না কাফির? তাহলে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস তার ফতোয়াতে সে নিজে অমুসলিম প্রমাণ হয় কি হয় না? এ দাস প্রমাণ হয় কি হয় না? মুসলমান প্রমাণ হয়। তাহলে নিজের বাপের কিতাবটা মানুষের সামনে প্রকাশ করো না। আর তোমাকে যদি কিতাবটা লাগে বলি ওটা আলহামদুলিল্লাহ কিতাব আমার কাছে আছে। কি বলেছেন? রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, যত মূর্তি হিন্দুদের দেব দেবতা আছে এরা সব আল্লাহর নবী, এদেরকে নবী মেনে এদের উপরে ঈমান নিয়ে আসা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। কোন কিতাবে এদেরকে নবী বলা হয়নি, না কুরআন পাকে, না হাদিসে, না কোনো সাহাবা, না কোনো ইমাম, না কোনো মুহাদ্দিস। ফলে এই আকীদাটা হচ্ছে কুফরি আকীদা। তার কারণে জাকির নাইককে জিজ্ঞাসা করা হলো, রাম কি আল্লাহর নবী? সে বলছে হতেও পারে, নাও হতে পারে। যার নাম কুরআন হাদিসে নাই হতেও পারে বললে চামড়ার জুতা লাগবে কি লাগবে না? এটা মূর্খদের কথা কি কথা না? তার কারণে শুনেন, শুধু তাই নয়, আহলে হাদিসদের আরেকজন গুরু জামাতে ইসলামের বাণী মওদুদি, আবুল ওলা মওদুদি নিজের কিতাব তাফহিমাতের মধ্যে লিখেছে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, বৌদ্ধ, জৈন এইগুলো সব হচ্ছে আল্লাহর নবী রাসূল। বলে নাউজুবিল্লাহ। তাহলে তাদের কালমা কি হলো বাবা? তাহলে এই যে সিস্টার রাহুলের কালমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। রাহুলের কালমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ। তার কারণে এই জাহিলদের থেকে এদের বক্তব্য শুনবেন না। এদের বক্তব্য 100-র মধ্যে 99টাই মিথ্যা, 99টাই জাল। ফলে আল্লাহ এদের থেকে মুসলমানদের ঈমানকে হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, অনেক আলোচনা করলাম ভাষার মাধ্যমে। কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দাইম থাকবেন। একটি জান্নাতি পথ সুন্নি জামাতে কায়েম থাকবেন। সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী সালামু আলাইকা